সবচেয়ে মার্কেটে যে ফোনগুলো আমাদেরকে ডিস্টার্ব করেছে বা সবচেয়ে যে ফোনগুলো আমরা বেশি রিপেয়ার করেছি তা হচ্ছে স্যামসাংয়ের এক্সিনোস প্রসেসরের সেট। তার মানে স্যামসাংয়ের এই এক্সিনোস প্রসেসর মার্কেটে আসার পরে শুধুমাত্র যে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হয়েছে বা দেশের টাকা নষ্ট হয়েছে এমনটি নয়, দেশের যারা টেকনিশিয়ান, যারা রিপেয়ার করে মোবাইল ফোন, এরাও কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে যারা স্যামসাংয়ের ফ্যান আছে তাদের উদ্দেশ্যে ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। সেটা হচ্ছে একজন মানুষ বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডিভাইসটি একটা মানুষের জীবনে থাকে সেটা হচ্ছে একটি মোবাইল ফোন। সারা পৃথিবীতে মোবাইল সেক্টরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা মোবাইল রিপেয়ার সেক্টরে কাজ করছি। আমরা জানি যে একটা কাস্টমার ফোনের সমস্যা হয়েছে, রিপেয়ার করতে দিয়েছে, সে ফোনটি যতক্ষণ পর্যন্ত হাতে না পায় ততক্ষণ পর্যন্ত সে বিছনায় যেতে পারে না। এবং এক প্রকার এই ডিভাইসের মাধ্যমে আমাদের জীবন সহজ করতে গিয়ে আমরা এই ডিভাইসের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছি এবং ডিভাইস ছাড়া আমাদের চলছেই না। এবং আরও কিছু তথ্য, সেটা হচ্ছে যে একজন মানুষ মোবাইলের মাধ্যমে ব্যাংক লেনদেন, এছাড়াও হচ্ছে ব্যবসা বাণিজ্যের সকল তথ্য দিয়ে হোয়াটসঅ্যাপ, উইচ্যাট এবং বিভিন্ন রকম মিডিয়াতে তারা ব্যবহার করছে। তো এই মোবাইল ফোন যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু একজন মানুষ হঠাৎ করে সাডেনলি যদি একটা ফোন ডেড হয়ে যায় তখন একজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বর্তমান সময়ে 2020 এবং 2021 এই দুইটি বছরের মধ্যে আমার দেখা সবচেয়ে মার্কেটে যে ফোনগুলো আমাদেরকে ডিস্টার্ব করেছে বা সবচেয়ে যে ফোনগুলো আমরা বেশি রিপেয়ার করেছি তা হচ্ছে স্যামসাংয়ের এক্সিনোস প্রসেসরের সেট। হ্যাঁ, এক্সিনোস হচ্ছে স্যামসাংয়ের নিজস্ব প্রসেসর এবং এক্সিনোস প্রসেসরের যতগুলো সেট আছে তার 90% ডেড হয়ে গেছে 6 থেকে 8 মাস বয়সের মধ্যে। এবং আমাদের কাছে এই মুহূর্তে আমি একটি ফোন রিপেয়ার ট্রাই করছিলাম এবং সাকসেস হয়েছে। আমি জানি না কতদিন চলবে। যেহেতু আমি একটা ইনস্টিটিউট চালাই, ইনস্টিটিউটে দেশের বিভিন্ন জেলা থেকে আগত টেকনিশিয়ান এবং নন টেকনিশিয়ান অনেকে কাজ শিখতে আসে এবং সকলের কাছে আমরা যে তথ্য পেয়েছি সে তথ্যের ভিত্তিতে আমরা বুঝতে সক্ষম হয়েছি যে প্রত্যেকটা মোবাইল ফোন টেকনিশিয়ান স্যামসাংয়ের এক্সিনোস প্রসেসরযুক্ত যেসব ফোন আছে সেই ফোনগুলো সবচেয়ে বেশি রিপেয়ার করছে। এবং এই রিপেয়ারগুলো কিন্তু অনেকে বুঝে না, জানে না, বা হাতের অ্যাক্টিভিটি ভালো না থাকার কারণে রিপেয়ারগুলো সম্ভব হয় না। আরেকটি তথ্য দিই যে এই ফোনগুলো যখন আপনার ডেড হয়ে যায় বা লোগো হ্যাঙ্গিং প্রবলেম আসে তখন এই ফোনগুলো রিপেয়ার করার জন্য ডেট পারমিশন নেওয়া হয় এবং এই ফোনগুলো শতকরা আপনার 20 থেকে 30% ফোন রিপেয়ার হয় বা তারও কম। 70% সেটগুলো একেবারেই মারা যায়। ভেবে দেখুন এই 2টি বছরের মধ্যে বাংলাদেশের জনগণের কত লক্ষ লক্ষ টাকা চলে গেছে এই ফোনের পিছনে। কিছুদিন আগে আমার নিজেরও একটি ফোন এরকম সাডেনলি ডেড হয়েছে এবং এটা রিপেয়ার করতে গিয়ে যে কোনো পরিস্থিতির মধ্যে আমাকে ফোনটা রিপেয়ার করতে হবে এরকম একটা মন মানসিকতা নিয়ে কাজ করেছি এবং অনেক কষ্টে আমার বিজনেসের যেসব ডাটা ছিল সেই ডাটাগুলোকে আমি রিকভার করতে সক্ষম হয়েছি। যখন হঠাৎ করে এই ফোনগুলো ডেড হয়ে যায় তখন আমাদের অনেক ক্ষতি হয়। নির্দিষ্ট একটি ডাটা নষ্ট হয়ে যাচ্ছে, অথবা আমার বিজনেসের কোনো ডাটা নষ্ট হয়ে যাচ্ছে, অথবা আমার ব্যাংকিং কিছু লেনদেনের হিসাব নিকাশ যেটা আমি মোবাইল ফোনে সেভ করে রেখেছিলাম সেটা হয়তো আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে এবং ফোনগুলো যখন রিপেয়ার করা সম্ভব হচ্ছে না তখন এটা চিরদিনের জন্য আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, স্যামসাং ফোন যারা ক্রয় করছেন, স্যামসাং ফোন এক্সিনোস প্রসেসরে যেসব ফোন মার্কেটে আছে সেগুলোকে অ্যাভয়েড করে আপনারা কোয়ালকম সিপিইউ যুক্ত ফোন ব্যবহার করার জন্য আপনারা মানসিকভাবে প্রিপারেশন নিতে পারেন। আমি স্যামসাংয়ের বিরোধী না। আমি যে ফোনটিতে এখন ভিডিও করছি সেই ফোনটিও হচ্ছে স্যামসাংয়ের একটি ডিভাইস এবং আমার আরও একটি ফোন আছে যে ফোনটি আমি কথা বলার জন্য ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে স্যামসাং এবং এই দুইটি ফোনই হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের ফোন। এই মুহূর্তে আমি একজন মোবাইল রিপেয়ার এক্সপার্ট হিসেবে সবাইকে সাজেস্ট করতে পারি যে সারা পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো প্রসেসরের সেট কোনটি, সেটা হচ্ছে যদি আপনার বাজেট থেকে থাকে অবশ্যই আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগনের ফোনগুলো নিতে পারেন। এগুলো লং লাস্টিং এবং এগুলো আপনাকে স্মুথলি সাপোর্ট দিবে, ব্যাটারি ব্যাকআপ ভালো এবং এগুলোর দাম একটু বেশি হলেও মোটামুটিভাবে আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় নম্বরে আমরা সাজেস্ট করতে পারি বর্তমানে মিডিয়াটেককে। মিডিয়াটেক খুব ভালো প্রসেসর তৈরি করছে এবং মিডিয়াটেকের সার্ভিসগুলো অনায়াসে আমরা এখন বলতে পারি যে বিশ্বের দ্বিতীয় পর্যায়ে রয়েছে। এক্সিনোসকে এখন না বলতে হবে, এক্সিনোসকে না বলা ছাড়া আর কোনো উপায় নেই।
বাংলাদেশে যত ধরনের ফোন আমরা স্যামসাংয়ের রিপেয়ার করছি তার অধিকাংশই হচ্ছে এক্সিনোস প্রসেসরের সেট, এবং এটাতে ডুয়েল ডেকার সিপিইউ হওয়ার কারণে র্যামটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি, এবং এই ফোনগুলো রিপেয়ার করতে গিয়ে 20 বা 30%-এর বেশি রিপেয়ার করা পসিবল হচ্ছে না। এখন আসি যে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিকে হচ্ছে স্যামসাংয়ের ইউজাররা ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনৈতিকভাবে, ব্যবসায়িকভাবে, এবং তাদের জীবনের অনেক স্মৃতি হারিয়েছে। আর ক্ষতিগ্রস্ত হয়েছে মোবাইল ফোন টেকনিশিয়ানরা। আমরা অনেক সময় ভাবতে পারি যে যখন ফোন বেশি নষ্ট হচ্ছে তাহলে তো আপনারা লাভবান হচ্ছেন। বাস্তবিক ক্ষেত্রে আমরা কিন্তু লাভবান হচ্ছি না। কারণ হচ্ছে যখন একটি ফোন আমরা হাতে নেই এবং এই ফোনটা রিপেয়ার করে কাস্টমারের হাতে তুলে দেওয়ার পরেই কিন্তু আমরা বেনিফিটেড হই অথবা আমরা পারিশ্রমিক পাই, কিন্তু কোনো ফোন যখন কমপ্লিট না হয় তখন সেই পারিশ্রমিক কাস্টমার আমাদেরকে দেয় না। স্যামসাংয়ের এক্সিনোস প্রসেসরের যে ফোনগুলো আছে, ডুয়েল ডেকার প্রসেসরের ফোন, এই ফোনগুলো রিপেয়ার করতে গেলে যেহেতু 20%-এর বেশি আমরা সফল হচ্ছি না, অধিকাংশ ক্ষেত্রে নষ্ট হয়ে যাচ্ছে। যখন এগুলো সফল হচ্ছি না তখন এক একটা সেটের পিছনে আমাদের সময় ব্যয় করতে হচ্ছে 3 থেকে 4 ঘন্টা। তাহলে চিন্তা করুন যে কতটা সময় আমরা এখানে নষ্ট করে দিচ্ছি যেখানে আমরা কোনো বেনিফিট পাচ্ছি না। সময় নষ্ট হচ্ছে, তাতে এই ফোনগুলোর পিছনে যে আমরা ইলেকট্রিক চার্জ উঠাচ্ছি বা কারেন্ট ব্যবহার করছি সেটাও কিন্তু আমাদের জীবন থেকে বড় ধরনের একটা ক্ষতি নিয়ে যাচ্ছে। তার মানে স্যামসাংয়ের এই এক্সিনোস প্রসেসর মার্কেটে আসার পরে শুধুমাত্র যে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হয়েছে বা দেশের টাকা নষ্ট হয়েছে এমনটি নয়, দেশের যারা টেকনিশিয়ান, যারা রিপেয়ার করে মোবাইল ফোন, এরাও কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। তো বন্ধুরা, সকলকে জানানোর চেষ্টা করেছি স্যামসাংয়ের বর্তমান এক্সিনোস প্রসেসরের সেটগুলো আমাদের জন্য কতটুকু রিস্কি। অবশ্যই বিষয়টি বিবেচনা করে দেখবেন, ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।